আপনি কি বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষ, নিহত 9 জন। আহতদের দেখতে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। নিহত প্রত্যেক পরিবার পাবে 5 লাখ টাকা আর্থিক সহায়তা। সুনামগঞ্জের রাজনাও গ্রামে মরহুম হাজী ওয়াহিদুল্লাহ ও মরহুমা ফতিরা বিবি স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং বস্ত্র বিতরণ। জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন ও প্রবাসী MA কাদিরের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এবং সিলেটে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ম্যারাথন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন 16 জন। নিহত ব্যক্তিদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। 9 জন নিহত হওয়ার পেছনে চালকদের গাফিলতিকেই প্রাথমিকভাবে দায়ী করছে পুলিশ। সকালে ফাঁকা মহাসড়কে দ্রুত গতিতে চলছিল বাস দুটি। দুই চালকই ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল 7:10 দিকে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইউনিক পরিবহনের বাসের পেছনে থাকা একটি গাড়ির ক্যামেরার ধারণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে উসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহতের পরিবার পাচ্ছে 5 লাখ করে 45 লাখ টাকার আর্থিক সহায়তা। পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ টাকা করে ও আহতদের পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী MP। হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের সহায়তার আর্থিক অনুদানের ঘোষণা প্রদান করেছেন। সরকারের এই সিদ্ধান্তের আওতায় দুর্ঘটনায় নিহত 9 জনের প্রতি পরিবারকে 5 লাখ টাকা করে মোট 45 লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি আহতদের 1 লাখ টাকা করে ও পঙ্গুত্ব বহনকারীদের 3 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রয়োজনীয় তথ্যাদি ও ফলো আপ কার্যক্রম সম্পন্ন হওয়া মাত্রই দ্রুততম সময়ে এই অনুদান বিতরণের চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আছে যে এদের পাশে বর্তমান অবস্থা কি, তাদের চিকিৎসার ব্যবস্থা কি এবং তাদের যারা আমরা হারিয়ে গেলাম তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকারের BRT এর মাধ্যমে আমরা আজকে এই ফর্মটা দিয়ে যাব ডিআইজি সাহেব, এখানে পরিচালক সাহেবের কাছে। এখানে BRT এর এডি এখানে উপস্থিত আছেন। এখানে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম বলেছেন, যুক্তরাজ্যে অবস্থানরত মনসুর আহমেদ রুবেলের মতো অসংখ্য ত্যাগী প্রবাসী নেতাকর্মীর আর্থিক, মানসিক ও সাংগঠনিক সহযোগিতার কারণেই দেশের ভেতরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্যাতিত নেতাকর্মীরা কঠিন সময়ে মনোবল হারাননি। যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু কিশোর সংগঠন জেসিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মনসুর আহমেদ রুবেলের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধিত অতিথি মনসুর আহমেদ রুবেল তার বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থান করলেও সবসময় দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বিএনপির প্রতিটি নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রাম আমাকে অনুপ্রাণিত করে। 17 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন রুজেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি, সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা হায়দার আহমদ হারুন, আবির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মীর জসিমউদ্দিন জিলহাদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, সিলেট মহানগর কৃষক দলের সহ সভাপতি সুলতান আহমেদ চৌধুরী সহ আরও অনেকে। বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশে আগমন উপলক্ষে বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বনাথ নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসা মার্কেটস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, কিন্তু বর্তমানে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার বড়ই অভাব। কারণ বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে লেখালেখি করার নামও কিন্তু সাংবাদিকতা নয়। তাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চা অব্যাহত রেখে নিজ নিজ জেলা, উপজেলার সমস্যা, সম্ভাবনা ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফ্রান্স প্রবাসী ও তরুণ সমাজসেবক আহমেদ পারভেজ। বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যেই তিনি সামান্য একটি অনুদান প্রেস ক্লাবে দিয়েছেন। আগামীতেও প্রেস ক্লাবের অগ্রযাত্রা, সহকর্মীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা এবং বিশ্বনাথের উন্নয়নে অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখবেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালে আহমদ সাকির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার আহমদ শাহেদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং কার্যকরী পরিষদ সদস্য আফজাল মিয়া। এদিকে সভা শেষে আহমেদ পারভেজের বাড়িতে প্রেস ক্লাব নেতাদের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতীতে যেরকম আপনাদের সাথে আমি ছিলাম, ভবিষ্যতেও আমি আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনাদের বিভিন্ন প্রয়োজনে সালে ভাই আছে, খায়ের ভাই আছেন, আপনাদের সভাপতি টুনু তালুকদার আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যথাসাধ্য আমার চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের প্রেস ক্লাবের বিভিন্ন প্রয়োজনে আপনাদের সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে আমি ছোটোখাটো কিছু অনুদান দিয়েছি, এগুলো সামান্য অনুদান দিয়েছি। ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদেরকে বড় পরিসরে আপনাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য, আপনাদের সাথে সবসময় থাকার জন্য আমি চেষ্টা করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সুনামগঞ্জের রাজনাও গ্রামে মরহুম হাজী ওয়াহিদুল্লাহ ও মরহুমা ফতেরা বিবি স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং বস্ত্র বিতরণ। জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন ও প্রবাসী এম.এ. কাদিরের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এবং সিলেটে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ম্যারাথন।
আপনি কি বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে মরহুম হাজী ওয়াহিদুল্লাহ ও মরহুমা ফাতিরা বিবি স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজনাও ইসলামিয়া মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলামিয়া ও তার পরিবারের উদ্যোগে দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা কার্যক্রমে জগদল, রাজনাও, সিন্নাথ, নারায়ণকুড়ি, বাঁশুড়ি, সারংপাশা, উত্তর জগদল, রায়বাঙালি, দাসনাগাঁও, নূরপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় 250 জন চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে বাছাই করে ছানি ও মাংসপেশির সমস্যায় আক্রান্ত 28 জন রোগীর অপারেশন করা হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় দরিদ্র পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন সুনামগঞ্জের জনতা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার উবাইদুর রহমান। সহযোগিতায় ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মশিউর রহমান, ডাইরেক্টর শ্যামল চন্দ্র তালুকদার সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী। এ সময় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলামিয়া, তার নাতি রাহিল ও আয়ান সহ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিকিৎসা নিতে লোকজন এই মহতী উদ্যোগের জন্য প্রবাসী আলামিয়া ও তার পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতি বছর প্রায় শত শত মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়, অপারেশন করা হয়, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়। আলামিয়া সাহেবের মাধ্যমে উনি এই এলাকার একজন দানবীর মানুষ এবং অসহায় মানুষ, গরিব যারা আছেন মসজিদ মাদ্রাসায় ব্যাপক আকারে দান করেন। লন্ডনে অবস্থান করলো দেশের টানে এবং দেশপ্রেমের জন্য। বাংলাদেশে আসলে এরকম একটি আয়োজন করেন। বৈশাখ মাসে যে ফসল হানি ঘটেছে, এবছর মানুষের মৌলিক চাহিদার যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, আর ঠিক এই দুর্যোগময় মুহূর্তে আলাভাই দেশে এসেছেন এবং এলাকাবাসী যে দৃষ্টি সমস্যার উপর কাজ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আসলে এটি মহতী উদ্যোগ। মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মুয়াজ্জেম হোসেন মাতুক, জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী, জুলাই যোদ্ধা শাহ মিসবা, মোহাম্মদ মিজানুর রহমান, কাজী মঞ্জুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন। সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে মডেল মসজিদের এমসি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জেসি মাওলানা আব্দুল হক নয়াবান্দর, মাওলানা নিজামুদ্দিন সালেহি রানীগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম, ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম এ কাদিরের সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের কর্মকর্তা, কর্মচারী, মসজিদের ইমাম, আলেম, ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় খতমে কোরআন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং দামি এবং ভালো কিছু গাছ দিচ্ছি, এই গাছটা আমরা সিলেটে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ম্যারাথন। বাংলাদেশ সহ 7টি দেশের প্রায় 1500 রানার এনআরবি ব্যাংকের সৌজন্যে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চান। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। 3, 2, 1, start! ভোরের আলো ফুটতেই সিলেটের রাজপথে ভিড় করেন দেশ বিদেশের দৌড়বিদরা। কারো চোখে জয়ের স্বপ্ন, কারো লক্ষ্য নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেয়া। আর সেই সঙ্গে ছিল সুস্থ জীবন ও শরীরচর্চার বার্তা। সিলেটে প্রথমবারের মতো এভাবেই অনুষ্ঠিত হলো এনআরবি ব্যাংক প্রেজেন্টস আন্তর্জাতিক সিলেট ম্যারাথন। বাংলাদেশ সহ 7টি দেশের প্রায় 1500 রানার অংশ নেন এই আয়োজনে। সিলেট ঢোকার সাথে সাথে মনে হইতেছে যে হ্যাঁ, আমাকে সিলেট শহরটা হচ্ছে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে। সিলেট শহরটা খুবই সুন্দর। আজকে ইভেন্টটা সকাল থেকে এখনো পর্যন্ত যতটুকু চলছে অনুষ্ঠান, আমাদের প্রোগ্রামটা খুবই ভালো। একজন পাহাড়ি মেয়ে পাহাড়ে এসে রান করাটাই আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, না আসলে আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আয়োজকদের মতে শুধু প্রতিযোগিতা নয়, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো ছিলই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও তারা এই আয়োজন অব্যাহত রাখতে চান। আজকে আমাদের সিলেটে প্রথম সিলেট ইন্টারন্যাশনাল ম্যারাথন অনুষ্ঠিত হয়ে গেছে এবং এটা আমরা আশাবাদী সফলভাবেই সম্পূর্ণ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সিলেটের যে সৌন্দর্য, চা বাগান, সাথে বৃষ্টি। তো আমরা আজকে দুইটাই দেখিয়েছি। আমাদের রানিং ট্র্যাকের মধ্যেই 2 থেকে 3 বার বৃষ্টি হয়েছে। রানাররা খুব প্রফুল্ল চিত্তে সিলেটকে উপভোগ করেছে, আমরা যেটা চেয়েছিলাম। আন্তর্জাতিক এই ম্যারাথনের আয়োজক ছিল অ্যাথলেটিক্স। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলুদি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, এনআরবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অলিয়াহা চৌধুরী ও জোনাল হেড প্রশান্ত কুমার সিনহা। আমাকে যদি বলেন তাহলে আমি সরাসরি বলবো আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সমাজ থেকে মাদক দূর করা, ইপটিজিং দূর করা, অনলাইন গ্যাম্বলিং দূর করা এবং এটি দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে আকৃষ্ট করা, ম্যারাথনের দিকে আকৃষ্ট করা। আমরা খুবই খুশি যে এরকম একটি অনুষ্ঠান অ্যাথলেটিক্স এবং এনআরবি ব্যাংক মিলে করেছে এবং আমাদের সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনকে সেখানে যোগদান করার একটা সুযোগ দেওয়া হয়েছে। আমার মনে হয় এরকম উদ্যোগ আমাদের সমাজের জন্য খুবই কাজের। ব্যাংক আসলে সবসময় আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকি। আর আমাদের যে সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ অভি স্যার, উনি সবসময় আসলে এইসব প্রোগ্রামকে প্রমোট করার চেষ্টা করেন। তো আমরা আসলে সিলেটে এই যে ফেস্টিভিটি, যেটা সিলেট ইন্টারন্যাশনাল ম্যারাথন উপলক্ষে, সেই ফেস্টিভিটিতে আসলে অংশগ্রহণ করতে পেরে আমরা আসলে এবং ভবিষ্যতেও আমরা আসলে এই ধরনের প্রোগ্রামে আরো পার্টিসিপেট করব। দৌড় প্রতিযোগিতা, ম্যারাথন, এটা তো স্বাস্থ্যের সঙ্গে জড়িত। এই জড়িত জিনিসটা, এটা আমাদের এনআরবি ব্যাংক এই সুযোগটা পেয়েছে এবং এই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। এটাই আমার সবচেয়ে সার্থক মনে করি এনআরবি ব্যাংকে চাকরি করার পরে। ফুল ম্যারাথন ছাড়াও হাফ ম্যারাথন এবং 10K রানের ইভেন্টও রাখেন আয়োজকরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।
মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাইফুর রহমান রোডের চলমান মেরামত কাজ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। এ সময় তিনি কাজের মান, নির্মাণের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সড়কের কাজ যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে জাকির হোসেন উজ্জ্বল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন পৌর নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে মৌলভীবাজার পৌরবাসীর উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন। সড়ক পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা যুবদল, জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।